হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। লাস্ট ভিডিওতেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে দুপুরবেলা পুরীতে পৌঁছানোর পর লাঞ্চ সেরে সোজা চলে গিয়েছিলাম সি বিচে। প্রায় বিকেল পর্যন্ত সমুদ্রের ধারে সময় কাটিয়ে তারপর ডাবের জল খেয়ে গলা ভিজিয়ে হোটেলে ফিরেছিলাম। হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা আবারও চলে গিয়েছিলাম সি বিচে। আসলে আমরা ওইভাবেই প্ল্যান করে গিয়েছিলাম যে প্রথম দিনটা আমরা আর অন্য কোথাও যাব না, শুধুমাত্র সমুদ্রের ধারেই সময় কাটাবো। আর এটা হলো পুরীতে আমাদের দ্বিতীয় দিনের সকাল, যেদিন আমাদের জগন্নাথ দেবের দর্শনে যাওয়ার কথা ছিল। সেই কারণে আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে তৈরি হয়ে নিয়েছিলাম। তারপর একটা অটো ভাড়া করে সবাই মিলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পুরীর মন্দিরে কিন্তু অধিকাংশ মানুষই পান্ডা ধরে পুজো দেয়, এমনকি আমাদের হোটেল থেকেও সেটাই বলা হয়েছিল, কিন্তু আমরা পান্ডা ধরে পুজো দিইনি। মন্দিরের সিংহদুয়ারের সামনে যে লাইন পড়ে সেই লাইন হয়েই আমরা মন্দিরে ঢুকেছিলাম। তারপর নিজেদের মতো প্রসাদ কিনে জগন্নাথ দেবকে দর্শন করেছিলাম। তাতে হয়তো অনেকটা সময় ধরে আমাদের লাইন দিতে হয়েছে, কিন্তু জগন্নাথ দেবের দর্শন আমরা কিন্তু খুব ভালোভাবেই পেয়েছিলাম। তারপর আনন্দবাজার থেকে ভোগ কিনে নিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আনন্দবাজার থেকে ভোগ কিনতে গিয়ে আমার একটা জিনিস মনে হয়েছে যে যদি কেউ পুরীতে গিয়ে জগন্নাথ দেবের ভোগ খাবে বলে ঠিক করে থাকো, তাহলে বিকেলবেলা যাওয়াটাই ভালো, তাতে করে গরম ভোগটা পাওয়া যায়। ওই দিন বিকেলবেলা আমরা আবারও মন্দিরে গিয়েছিলাম, কারণ ওই সময়টা মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হয়। আর এভাবেই পুরীতে আমরা আমাদের দ্বিতীয় দিনটা কাটিয়েছিলাম।